আপনি কি জানেন মা লক্ষ্মী কেন শুধুমাত্র ভগবান বিষ্ণুকেই স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন? একসময় সমুদ্র মন্থনের শেষে দুধের সমুদ্রের গভীর থেকে উদিত হলেন দেবী লক্ষ্মী। তার মুখমণ্ডল থেকে বিচ্ছুরিত হচ্ছিল এমন এক আলো যা স্বয়ং সূর্যকেও লজ্জা দিচ্ছিল। সব দেবতা ও অসুরী তখন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার দিকে। প্রত্যেকে চাইছে দেবী যেন তাকেই স্বামী হিসেবে বেছে নেন। দেবতাদের মধ্যে কেউ বলল, আমি দেবলোকের রাজা, আমি তাকে সুখে রাখবো। অন্যজন বলল, আমার কাছে আছে শক্তি, আমি তাকে রক্ষা করব। অসুররাও নিজেদের শক্তি আর ঐশ্বর্যের কথা বলতে লাগলো, কিন্তু দেবী লক্ষ্মী কেবল চুপচাপ তাকিয়ে আছেন। তার দৃষ্টি এক মুহূর্তে চলে গেল সেই নীল বর্ণের শান্ত চেহারার দেবতার দিকে, ভগবান বিষ্ণুর দিকে। তিনি বসে আছেন সম্পূর্ণ নীরবতায়, মুখে মৃদু হাসি, চোখে অপরিসীম করুণা। লক্ষ্মীর মনে প্রশ্ন জাগলো, এত দেবতা আর অসুরের মাঝে এই একমাত্র জনই কেন নীরব? তখনই তার অন্তরে এক অনুভব জাগলো, এই নীরবতার মধ্যেই আছে গভীর শক্তি, সহিষ্ণুতা আর শান্তি। দেবী জানলেন, ধন সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা এগুলো টিকে থাকে কেবল তখনই যখন পাশে থাকে শান্ত মস্তিষ্ক, ন্যায়ের পথ আর ক্ষমার শক্তি। এই গুণগুলো কেবল ভগবান বিষ্ণুর মধ্যেই ছিল, যিনি রাগে নয় প্রেমে জয় করেন বিশ্বকে। এবং সেই মুহূর্তে দেবী লক্ষ্মীর হৃদয়ের গভীর থেকে বললেন, আমার হৃদয়ের পতি হবেন তিনি, যার হৃদয় শান্তির সমুদ্র। সেই থেকেই মা লক্ষ্মী আর ভগবান বিষ্ণু একে অপরের চিরসঙ্গী। তিনি ধন দেন আর তিনি তার সঠিক পথে পরিচালনা করেন। এটাই সৃষ্টির সবচেয়ে সুন্দর ভারসাম্য। জয় মা লক্ষ্মী।